বইটি। রান্নাঘর থেকে তেড়ে এসে জিসু বেগম বলতে লাগলেন, আজ তোদের আর আমি ছাড়বো না, দুই ভাই বোন মাথা খেয়ে ফেলছিস আমার। বলে যেই না বাড়ি লাগাতে যাবে ঠিক তখনই, তোমার এত সাহস, তুমি আমার বাচ্চাদেরকে মারছো? তুমি আমার বাচ্চাদেরকে মারছো কেন? বাবা বাঁচাও, বাবা! দুই ভাই বোনই সুহর পিছনে গিয়ে লুকায়। এই সুহ, ওদের বের করো, আজ ওদের আমি খেয়ে ফেলবো, ওরা অনেকবার বাড়ছে। অন্যান্য ভাই বোনদের কি মিলমিশ, আর ওরা বদের হাড্ডিগুলা, আমার পেটের থেকে এগুলো হওয়া লাগছে, বদমাশগুলো। কথাগুলো রাগে ফেটে পড়ে বলল জিসু। তে আর তেজু দুইজনেই এখন ভেজা বেড়ালের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। ছাড়ো না, আমার ছেলে মেয়ের মতো লক্ষ্মী আর দুটো তুমি দেখাতে পারবে? বলো, এই যে তোমার জন্যই ওরা এত অবাধ্য হচ্ছে, বুঝছো? শাসন না করলে তো বিগড়ে যাবে। অতিরিক্ত শয়তানি শিখে গেছে ওরা। লাই দিয়ে দিয়ে মাথায় তুললো, আরো পরে একটা আকাম হইলে আমাকে বলতে আসবে না। বলেই হনহনিয়ে চলে গেল আবার রান্নাঘরে। দেখছো বাবারা, তোমার আম্মু তোমাদের নামে কত বিচার দেয় আমার কাছে। এগুলোকে শুনতে আমার ভালো লাগে? বলো, কেন ঝগড়া করছিলে? এটা ব্যাড বয় ব্যাড গার্লরা করে, এটা কি তোমরা জানো না? বাবা তোমাদের শিখায়নি? দুইজনেই এখন অপরাধী মুখ নিয়ে সুহর কাছে বলতে লাগলো, দেখো না বাবা, আমার গল্পের বইতেই ভাইয়া নিয়ে নিতেছে। একদমই না বাবা, তোমার মেয়ে আমার গল্পের বই নিতেছে, ওটা আমার গল্পের বই। মিথ্যা কথা বলবি না তে ভাইয়া, বাবা আমাকে দিছিল। আবার ঝগড়া শুরু করলে তোমরা, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। বলেই কড়া চোখে তাকালো দুজনের দিকে। ব্যাপারটা লক্ষ্য করে দুজনেই আবার মাথা নিচু করে নিল। আচ্ছা বাচ্চারা, কোনো ঝগড়া করার দরকার নেই, আমি তোমাদের দুইজনকে একই সমান বই কিনে দেব। এবার দুইজনই মাথা উঁচু করে সুহর দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সাথে 32 পাটি দাঁত বের করেও খিলখিল করে হাসতে লাগলো। চলো পরিচয়টা দিয়ে দিই। এতক্ষণ তো মাথার উপর দিয়ে গেল সব। আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? মিসেস জিসু বেগম ও মিস্টার সুহর দুটি মাত্র সন্তান। প্রথমজন কিম তেয়ংভি, ডাকনাম তে, অন্যজন কিম তেজু জোজো। দুজনের বয়স 16। ওরা দুজন জমজ ভাই বোন। তেজুর থেকে 10 মিনিটের বড়। দুই ভাই বোনই প্রচন্ড দুষ্টু ও বইপ্রেমী। কথায় কথায় দুইজন খুব ঝগড়া করবে, আবার একে অপরকে ছাড়া থাকতে পারবে না। সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, জোজো নামের যে অ্যাক্ট্রেসটা আছে সেটা এই গল্পের ছদ্মনাম থাকবে তেজু। গল্পের সুবিধার্থে ওকে আমরা তেজু বলেই ডাকবো। তবে চলো আমরা এখন গল্প শুরু করি। কিছুদিন পর, সব বই তো প্রায় পড়া শেষ আমাদের, কিন্তু একটু আলাদা বই পড়তে মন চায়, জানিস? হ্যাঁ তে ভাইয়া ঠিক বলছিস। ভাইয়া জানিস, আমাদের স্কুলের পাশের লাইব্রেরিতে আছে না একটা অদ্ভুত বই আছে। সেই বইটা কেউ পড়তেই চায় না। সেটা অনেক পুরনো আমলের রাজার কাহিনী সম্ভবত। ওই বইটা নিয়ে আরো অনেক বানোয়াট কথাও আছে, যত সব ফালতু কথা। কি বলছিস তেজু, আসলে এই বইটা এখন না পড়া পর্যন্ত তো আমার শান্তি হবে না। আচ্ছা এক কাজ করি, আমরা লাইব্রেরি থেকে সেই বইটা নিয়ে পড়বো। কিন্তু তে ভাইয়া, লাইব্রেরির বজ্জাত আঙ্কেলটা তো সেটা বিক্রি করবে না। সেই বইটা যেই পড়ে সে নাকি ওই বইয়ের ভিতরে ঢুকে যায় আর কখনোই পৃথিবীতে আসতে পারে না। কি আজগবি ফাজগবি কথা বলতেছিস তুইও? আরে গাধি, জীবনে কখনো শুনেছিস কোনো বইয়ের ভিতরে মানুষ ঢুকে যায়? ফালতু কথা। আরে মদন, আমি কি এগুলো বিলিভ করতেছি নাকি? আমি জাস্ট বললাম। তা ঠিক আছে, কিন্তু তুই এত কিছু জানলি কিভাবে? আরে আমি ওই লাইব্রেরিয়ান বেটার কাছ থেকে বইটা নিতে চাইছিলাম। আমার দিতেই চাইল না, একটু পড়তে চাইছি, পড়তেও দিতে চাই না। আমার যা মনে হয় তে ভাইয়া, ওই বইয়ের ভিতরে খুব ভালো কোনো গল্প আছে বুঝছিস, তার জন্য ওই বেটার আঙ্গুরে দিতে চাইতেছে না। এক কাজ করি, উনি তো সবাইকে ফ্রিতেই বই দেয় পড়তে। আমরা এক কাজ করি, আমরা ওই বইটার জন্য টাকা পে করব, কেমন? বুদ্ধিটা খারাপ না, কারণ একটা ভালো গল্পের জন্য কিছু টাকা খরচ করাই যেতে পারে, তাই না বল? ইমাজিনেশন ইজ মোর বিউটিফুল দেন রিয়েলিটি। ঠিক বলছস। আচ্ছা, অর্ধেক টাকা তুই দিবি আর বাকি অর্ধেক আমি দিব, কেমন? ওকে ডান। তারপরের দিন তাদের স্কুল ছুটি হওয়ার পর সে লাইব্রেরিতে যায়। লাইব্রেরিটা স্কুলের পাশে, স্কুলের অনেক স্টুডেন্টরাই সেখানে গিয়ে বই পড়ে। তে আর তেজু লাইব্রেরিতে গিয়ে দেখতে পায় তাদের মতোই অনেকে বই পড়ছে যে যার মতো। তারপর তে আর
তেজু অনেক খোঁজাখুঁজির পর একটি বুক শেলফের উপর থেকে হাত দিয়ে সেই বইটি বের করে। বইটা দেখতে ঠিক এরকম। বইটি অনেক পুরনো, বেশ ধুলো পড়েছে বইটিতে। বইটি সব বইয়ের থেকে আলাদা। বইটি একটু পর্যবেক্ষণ করে নিজের হাত দিয়ে বইয়ের ধুলো পরিষ্কার করতে লাগলো। আর বাস, বেশ চমৎকার তো বইটি দেখতে। এমন বই আমি জীবনেও দেখিনি। আচমকা তেজুর এমন চিৎকারে আশেপাশে সবাই তেজু আর তের দিকে তাকায়। উফ তেজু, তুইও না এত বড় চিৎকার কেন দিলি? আরে ভাইয়া, বইটা দেখছিস কত সুন্দর, ইন্টারেস্টিং। বইয়ের গল্পটা কত মজার হবে বুঝ। তা ঠিক, কিন্তু তুই একটু আস্তে চিল্লা বই। তোর যা বাসমার্কা গলা মাইকেও হার মানায়। উফ তে ভাইয়া, তোর সাথে আমি এখন ঝগড়ার মোড়ে নেই, কিন্তু আমার মাথা গরম করবি না। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ কে যেন তের হাত থেকে ছু মেরে কেড়ে নেয় বইটি। আচমকা এমন হওয়াতে দুজনেই ভড়কে যায় এবং চোখ তুলে তাকায় সেই ব্যক্তির দিকে। গাইস, এর পরে কি হবে? গল্পটা খুব ইন্টারেস্টিং হবে। তোমরা বাকি সবাইকে মিস করছো আমি জানি, কিন্তু আস্তে আস্তে টুইস্ট আছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাদের মনের মতো করে গল্পটা ফুটিয়ে তোলার। আজ এতটুকুই। তোমাদের সবাইকে গুড বাই এন্ড লাভ ইউ।